আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন। তো দেখুন, আমাদের এই মুসলমানদের জন্য অনেক একটি দুঃখজনক বিষয় বা অনেক একটি দুঃখের আপনার খবর, অনেক দুঃখের বিষয় একটা। কিরকম, এটা আমরা কম বেশি আপনারা সকলেই জেনে নিয়েছি বা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে আপনার জেনে ফেলেছি। তো আমার মনে হলো যে এই বিষয়ে একটি আপনার ভিডিও করা জরুরি। তো দেখুন, সরকার এখন আপনার কি করতে চাইছে, তারা যেটা আমাদের আপনার পূর্বপুরুষ, বিষয়টা আমি প্রথমে বলে দিই আপনার ওয়াকফ বিলের ব্যাপারে। এই যে ওয়াকফ বিলটা আপনার পাস হলো, এই যে সরকার, আমাদের জালিম সরকার, এই যে আপনার মুসলমানদের ওপর প্রথম থেকেই, যখন থেকে সে আপনার সিটে বসেছে তখন থেকে সে আপনার আমাদের ওপর একের পর এক অত্যাচার করার তার আপনার প্ল্যান চলছে। তো দেখুন, এই যে কত একটা আপনার দুঃখজনক আমাদের জন্য একটা বিষয়, যেটা আমাদের পূর্বপুরুষ, আমাদের যিনারা আপনার আরো যদি আমরা প্রথম নবীজির যুগে যদি আমরা চলে যাই, যেরকম ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আপনার মৃত্যুর পূর্বে তিনার যত আপনার ধন সম্পদ ছিল সেইগুলাকে তিনি আপনার কি করেছিলেন, আল্লাহর রাস্তাতে তিনি দিয়ে দিয়েছিলেন। এইরকম আপনার হাজার হাজার ঘটনা আছে বা হাজার হাজার ইতিহাস আছে, যিনারা আপনার আল্লাহর রাস্তাতে পুরো তিনাদের ধন সম্পদ বা পুরো না দিলেও কিছুটা আপনার ধন সম্পদ তিনারা আপনার আল্লাহর রাস্তাতে দান করেছেন। এই যে আল্লাহর রাস্তাতে দান করেন মুসলমানরা, সেইগুলাকে বলা হয় ওয়াকফের সম্পত্তি। যেরকম আমাদের আছে আপনার কবরস্থান, এইটা আপনার ওয়াকফ সম্পত্তি। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এইগুলা সব আপনার ওয়াকফ, মুসলমানদের এইগুলা সম্পত্তি। আজকে আপনার সরকার কি করতে চাইছে বলেন? তারা চাইছে যে এইগুলো আর মুসলমানদের নামে যাতে না থাকে, এগুলো যাতে আমরা কি করতে পারি, আমরা করে নিব। তারপরে আপনার এমন একটা সময় আসবে, মসজিদের মধ্যে আপনার হিন্দু কমিটি পর্যন্ত তারা রাখবে। আপনার অনেক জায়গাতে খবরে পাওয়া যাচ্ছে যে আপনার দীর্ঘ 300-400 বছর আগেকার যে আপনার কবরস্থানগুলো ছিল, সেইগুলাকে আপনার তারা কি করছে, জেসিপি নিয়ে সেইগুলোকে আপনার ভেঙে ফেলছে, সেইগুলাকে আপনার মাঠের মতন ময়দান তৈরি করছে। দেখুন, হয়তো আপনার আব্বাজি শুয়ে আছেন কবরে, হয়তো আপনার আম্মা জান আছেন, আমাদের আত্মীয় স্বজন অনেকে চলে গিয়েছেন, সেই জায়গাটাকে তারা কি করবে, হয়তো আপনার রাস্তা করবে, হয়তো আপনার বাস স্ট্যান্ড করবে, হয়তো অন্য কিছু আপনার টোটো স্ট্যান্ড করবে, অনেক কিছু করবে। কিন্তু না, আমাদের আপনার প্রাণে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা আপনার রক্ত থাকবে, আমরা কিন্তু এই ওয়াকফ বিলের ব্যাপারে আমরা কিন্তু প্রতিবাদ করবই করব। যেরকম দেখুন, আমরা যদি এখন সচেতন থাকি, আমাদের যদি ইমান নিয়ে যদি আমরা লড়তে পারি, মৃত্যুর আগে পর্যন্ত যদি আমরা সকল মুসলমান এক হয়ে লড়তে পারি, ইনশাআল্লাহ তারা আপনার এই জিনিসটাকে, এই ওয়াকফ বিল রিজেক্ট করতে তারা আপনার বাধ্য হবে, তারা আপনার আগে বাড়তে পারবে না। যেরকম আপনার কৃষি বিল তারা আপনার পাস করেছিল, কিন্তু দীর্ঘ 1 বছর আপনার এই নিয়ে আন্দোলন চলেছিল, তারা আপনার এটাকে পাস করতে পারেনি। সেই রকম দেখুন, আজকে যেরকম আপনার যদি একটা বোনকে, আপনার যদি আব্বাজানকে, আম্মাজানকে যদি আপনার কেউ অত্যাচার করে, যেইভাবে আপনি প্রাণ দিতে প্রস্তুত, আজকে দেখুন, হয়তো আপনার দাদাজি, হয়তো আপনার আব্বাজান, নাই তো আরো আপনার পূর্বে আমাদের যে পুরুষ আছে, তিনারা এই জায়গাগুলো দান করে গিয়েছেন। আজকে দেখুন, মাদ্রাসা আপনার ভেঙে ফেলা হবে, তাদের হাতে গেলে হবেই হবে। মসজিদ ভেঙে ফেলা হবে, কবরস্থানকে আপনার ময়দান তৈরি করা হবে। তার জন্য আমার এখানে আপনাদের প্রতি মেসেজ, বা আমরা সকলে আপনার সচেতন থাকবো, যতদিন পর্যন্ত তারা আপনার রিজেক্ট না করছে, আমাদের আপনার আন্দোলন চালিয়ে যেতেই হবে। এইটা আমরা কোনো মতে আমরা মেনে নিতে পারবো না। দেখুন, বাংলাদেশে কি হলো, সরকার কি করছিল, জনগণের উপর আপনার অত্যাচার করছিল। জনগণ যখন আপনার এক হয়ে গেল, সে আপনার দেশ ছাড়তে বাধ্য হলো। আজকে যদি আমরা সকল জনগণ মুসলমান যদি এক হয়ে যাই, আজ তারা বাটপার এই বদমাস গুলো আমাদেরকে বলছে সংখ্যালঘু। অথচ আপনি দেখুন এই ভারতবর্ষের মধ্যে মুসলমান কত, দ্বিতীয় স্তরে আমরা আছি, সংখ্যার মধ্যে দ্বিতীয় স্তরে আমরা আছি। কিন্তু এই বাটপার, এই জালিম, এই বদমাস গুলো বলছে যে আমরা আগে পেছে লাগাইছে যে আপনার সংখ্যালঘু। অথচ আপনার আদিবাসী দেখুন বেশি নেই, আমাদের তুলনায় কম। আপনি অন্য দেখুন, খ্রিস্টান দেখুন, আমাদের তুলনায় তারা কম, কিন্তু আজকে আমাদেরকে তারা বলছে আপনার সংখ্যালঘু। তো যাই হোক, তারা আপনার বলতেই পারে, কিন্তু আমাদের শেষ মেসেজ, আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাইছি, যে আমরা আপনার সচেতন হই। রিজেক্ট হওয়ার আগে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা রিজেক্ট না খবর আসছে আমাদের কানে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে লড়ে যেতেই হবে। আমাদেরকে জান যদি লাগে জান দিতে হবে। বাংলাদেশে আপনার যুবকরা জান দিয়েছেন, বাংলাদেশে আজকে আপনার শান্তি আছে আগের থেকে অনেক। তার জন্য আর আমি আপনার ভিডিওটি লম্বা করছি না, এই বিষয়ে আগে
আরো মেসেজ দেওয়ার হলে আমি দিব ইনশাল্লাহ। তার জন্য আমরা সকল মুসলমান এক হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।